মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নাম্বার দেওয়া যায় না। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নাম্বার দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোমবার 10 আগস্ট সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শিক্ষকরা নাম্বার দেওয়ার ক্ষেত্রে এবার বেশ কঠোর ছিলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কি বক্তব্য? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে তো আর পরীক্ষার খাতায় নাম্বার দেওয়া যায় না। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। এ সময় এবারের ফলাফলকে সুন্দর ফলাফল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা খারাপ রেজাল্ট কেন বলছেন? রেজাল্ট তো সুন্দর হয়েছে। শিক্ষামন্ত্রী আরো বলেন, যেসব শিক্ষার্থীরা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের উত্তরপত্র সম্পূর্ণভাবে পুনর্নিরীক্ষা করা হবে। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, এবারের ফলাফলে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক সম্পর্ক, প্রযুক্তি নির্ভর পাঠদান এবং অভিভাবকের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে স্থানীয়ভাবে মনিটরিং করা হয়। পাশাপাশি কেন্দ্রের প্রবেশদ্বারে পুলিশ সদস্যদের বডি ওয়ার্ন ক্যামেরাও ব্যবহার করা হয়েছিল। চেয়ারম্যান জানান, পরীক্ষার উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। পরীক্ষকদের মানসম্মত মূল্যায়নের জন্য নির্ধারিত সংখ্যক উত্তরপত্র দেওয়া হয়। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং অভিভাবকদের বসার জন্য শেডের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সকালে 8:30টার মধ্যেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এত কিছুর পরেও যারা ফেল করেছে তাদের গান গাওয়া ছাড়া কোনো উপায় নেই।